বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপ্পানা চাই রে, গরম চাই চুমুক দিই, আমি খবরের কাগজের নিয়ে বসে পাতা উল্টাই রে, কলিংয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলে দারোয়ান দাঁড়ায় এসে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। না না, মোটেও এখন বসে গরম চায়ের চুমুক দেওয়ার সময় নেই, বিশ্বাস করো। আজকে রবিবারের সকাল, প্রায় ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই চলে এসেছি আমার প্রিয় জায়গা। হ্যাঁ, প্রিয় জায়গায় বটে, যেখানে সময় বেশি কাটে সবচাইতে, সেটা তো প্রিয় জায়গা হবেই বলো। আর এখন এমন একটা জীবনের অধ্যায়ের মধ্যে দিয়ে চলছি, রাত্রে ঘুমোতে যাই এটা ভেবে যে সকাল উঠে কী রান্না করব। আমাদের মনে হয় মেয়েদের মানে জীবনের প্রত্যেকটা অধ্যায়ই সুন্দর, ভালো, উপভোগ করতে হয়। মাতৃত্ব সেটা তো আরও বেশি সুন্দর। মা হয়েছি এখন, বেশি দায়িত্ব সন্তানের উপরেই। মানে সবচাইতে পৃথিবীতে কঠিন কাজ সন্তান মানুষ করা। তাই এখন মেয়ে যাবে সকাল সকাল, একদম 9টায় বেরিয়ে পড়বে মা বাবা আর মেয়েতে। তাই রান্নাঘরে দেখো সকালে জলখাবারের আয়োজন করছি। প্রেসার কুকার আমার বসেই গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম ওই বরবটি সেদ্ধ করতে, দেখছো। আর প্রেসার কুকারে সেদ্ধ করতে যখন দিব, আমরা যে কোনো জিনিস একটু একটু তেল দিয়ে দিলে তো খুব ভালো হয়, তার সাথে সাথে একটা চামচ ফেলে দিতে পারলে খুব ভালো হয়। মানে নোংরা হয় না, সিটি মেরে যে নোংরাটা বেরিয়ে আসে, পুরো আমাদের গ্যাস রান্নাঘর হয় নোংরা হয়, সেটা হবে না। আর এই দেখো আমি প্রেসার কুকারটা খুলে নিয়ে চামচটা বের করে নিলাম। এটা খুব ভালো একটা টিপস, যারা করো না, নতুন রান্না বান্না করছো আমার বোনেদের জন্যে। দেখো, দেখলে তারপরে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আমরা তো মটর অনেকেই খাই, মটর সিদ্ধ করে ঘুগনি করে। এই যারা খাও তারা তো জানোই যে এটা কত টেস্টি বরবটির বীজটা। আর যারা খাও না তারা একবার নিয়ে এসে করে খেয়েও দিদির কথা শুনে দেখবে কেমন স্বাদ। এটা মুড়ি দিয়েও খাওয়া যায়, তুমি রুটি পরোটা লুচি যা কোনো কিছুর সঙ্গেই খেতে পারো সকালের জলখাবারের জন্য। আর আমি টমেটো মশলা সব দেখো কষে নিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে। আর ওইদিকে আমি আর একটা দিয়ে দিচ্ছি কড়াই। সত্যি আমরা মেয়েরা না সকালে উঠেও এখন নিজের চা খাওয়াটা ভুলে গেছি। সেই আরাম করে যে চাটা খাবো বসে বসে একটু মানে আকাশের দিকে তাকিয়ে, সে সময়টা আর নেই গো। জীবনের একটা এমন অধ্যায় চলছে এখন, মানে সন্তান মানুষ করতে গিয়ে বাচ্চা কী খেয়ে বেরোবে, টাইম মতো খাবার দেওয়া, এগুলোই এখন বেশি প্রাধান্য আমাদের জীবনে। আমি এখন জীবনে সেই অধ্যায়েই চলছি। তোমাদের সবাই সবার জীবনটা এক একটা অধ্যায় পার করে যায়, সব কটা অধ্যায় সুন্দর উপভোগ করে নিতে হয়, জানতে হয় সুন্দর করে তুলতে। এইভাবেই চলছে আমাদের জীবন। আর দেখো আমার কথা বলতে বলতে এই যে এটা আমার হয়ে গেল। আর আমার এই বিখ্যাত ভাজা মশলাটা দিয়ে দিলাম, যেটাতে আমার স্বাদ একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে। হয়ে গেছে। আর এইদিকে আমি ভাজবো লুচি তার সাথে। এটা আমার কমপ্লিট, বন্ধ করে দিলাম গ্যাস। এটা কিন্তু একটুখানি মানে পাতলা রাখতে হয়, কারণ ওটা একদম জমে যাবে। একটুখানি রাখলেই ওই জিনিসটা না জমে যায় ঘুগনিটা। আর এইদিকে আমার আর একটা পরে বসে গেছে, দেখতেই পাচ্ছ একদম তড়িঘড়ি লেগে পড়েছি। আর লুচি টুচি একা একা করা একটু অসুবিধা হয়, তার মধ্যে আমি করে ফেললাম, মানে আটা মেখে নিয়েছি করে সব কিছু করে নিয়ে। আর লুচি মাখা খাস্তা করার একটাই টিপস, যেটা হচ্ছে হাত আর আটার মধ্যে যেটা একটা ওই মেলবন্ধন, বুঝলা। যত তুমি ময়ম করতে পারবে তত খাস্তা হবে। আমাদের লুচিগুলো আজকে এত টেস্টি হয়েছিল, একদম সেই মুচমুচে দারুণ। দেখতে পাচ্ছ আমার লুচিগুলো কেমন সুন্দর সুন্দর ভেজে নিচ্ছে, এক এক করে লুচি ভাজতে আছি, লুচির সঙ্গে ঘুগনি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে লুচিগুলো, খুব খুব ভালো হয়েছিল। যাই হোক, জলখাবারটা আজ জমে গেছে। তোমরা কে কী করেছো সকালে, আজকে রবিবারের সকাল, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে, তোমাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। এই দেখো মেয়ের জন্য রেডি করে নিলাম, দিয়ে দিলাম ঘুগনি আর লুচি। আর এই যে মেয়ের বাবাও চলে এসেছে, এইদিকে ওনারটা রেডি হয়েছে কিনা সেটাই দেখতে। আর এইদিকে ছোটো মেয়েকে দেখতেই পাচ্ছ ঘাড়ে